আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। খুব সামনে মাহে রমজান, পবিত্র এই মাহে রমজানে আমাদের ইফতারি ভাঙতে বিভিন্ন প্রকার ফলের প্রয়োজন, আর সেই ফল আমরা কিনে থাকি বিভিন্ন বাজার থেকে। আমি চলে আসছি চট্টগ্রামের বিখ্যাত এবং পাইকারি বাজারে, ফল মন্ডিতে, যেখানে পেয়ে যাবেন নানা প্রকৃতির নানা কালারের বিভিন্ন ধরনের ফল। তার মধ্যে আপেল, কমলা, আঙ্গুর, বেদেনা, তরমুজ, পেয়ারা, বরই, সব ধরনের ফল এই বাজারে বিক্রি করা হয়। আর আজকে আপনাদের জানাতে চলছি এই বাজারে ফলের পাইকারি রেটগুলো, আর এই বাজারে ফল পাইকারি রেট কত চলতেছে এবং খুচরো আপনারা কিনতে পারবেন বিশেষ করে পাইকারি রেটে। তাহলে চলুন দেরি না করে ভিডিওতে আমরা ফলের রেটগুলো জানিয়ে দিই। ধন্যবাদ দর্শক। মন কারা নানা রঙের ফল দেখতে পারতেছেন। আসলে এই ফল এই রমজান মাসে রোজা রেখে দেখতে কিন্তু খুব ভালো লাগে এবং খুবই লোভনীয়। আর আজকে সেই ফলের রেটগুলো আমি জানিয়ে দিব একবারে পাইকারি, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারের প্রয়োজন পড়ে। বিশেষ করে রমজান মাসে আমরা ইফতারের পরেই কিন্তু এই ফলগুলো আমরা ইফতারের বাজেটে রাখি। আর সেই ফলের রেটগুলো আমি জেনে নিব। এখানে আঙ্গুর কার্টন হিসাবে জানাবো, পরে আমি ভিডিওতে আপনাদের কেজি হিসাবে জানিয়ে দিব এটা কয় কেজি থাকে। এবং এটা 10 কেজি 2650 টাকা, বুঝছেন? 2650 টাকা। এটাকে কি আঙ্গুর বলে? এটা সাদা আঙ্গুর। সাদা আঙ্গুর। তারপরে আপনার কাছে আরো কিছু এটা কালো আঙ্গুর। হ্যাঁ, এটা 10 কেজি 3500 টাকা। 3500 টাকা। 3500 টাকা। জি। 10 কেজি আঙ্গুর 3500 টাকা। এটা কি আঙ্গুর বলে? কালো আঙ্গুর। কালো আঙ্গুর মানে কোন দেশ থেকে আমদানি করা এই আঙ্গুর? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। আর সাদা আঙ্গুরটা কি ইন্ডিয়ান? হ্যাঁ, সাদা আঙ্গুর আছে ইন্ডিয়ান। ইন্ডিয়ান। এটা কি সাদা আঙ্গুর বলেন না নীল আঙ্গুর বলেন? না, এটা সাদা আঙ্গুর। সাদা আঙ্গুর। দর্শক দেখতে পারতেছেন এগুলো সব ইন্ডিয়া থেকে আমদানি করা। তারপরে আমরা দেখবো হলো এখানে বেদানা রাখা আছে। এটা আনার বেদানা। কত আনারটা? আনার হলো 380 টাকা। 380 টাকা। এইখানে কয় কেজি থাকে আপনি কি যদি আমাকে জানান? আপনার থাকে এখানে 20 কেজি থাকে। 20 কেজি থাকে। জি। দর্শক 380 টাকা। কত বললেন? 380 টাকা কেজি, 20 কেজি থাকে। মানে এটা হলো কেজি হিসাবে বিক্রি জি করেন? জি। 380 টাকা কেজি, 20 কেজি থাকে। তারপরে এটা কি কমলা? এটা কি পাতা কমলা? হ্যাঁ, পাতা কমলা। এইটা কত কয় কেজি থাকে? এটা 8 কেজি 8 কেজি। 8 কেজি থাকে। কত টাকা 8 কেজি? 8 কেজি হচ্ছে 1800 টাকা। 1800 টাকা। 8 কেজি থেকে 1800 টাকা। দর্শক আমি পরবর্তীতে আপনাকে কেজি হিসাবে জানিয়ে দিব। এখানে মালটা দেখতে পাচ্ছি, এই মালটা কোন দেশ থেকে আমদানি করে এবং কত টাকা রেট, এটা কয় কেজি থাকে, এই তিনটা জিনিস আপনি বলবেন। মালটা এটা হলো 3300 টাকা। 33। হ্যাঁ, কোন দেশ থেকে আমদানি করে? এটা আফ্রিকা সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকান। কয় কেজি থাকে এটা? এটা 15 কেজি 15 কেজি। 15 কেজি। আর এটা কি ফল? এটা কি কেনো? না, এটা ম্যান্ডারিন। ম্যান্ডারি। হ্যাঁ। এই ম্যান্ডারিটা কোন দেশ থেকে আমদানি করা? এটা আফ্রিকা আফ্রিকা থেকে। দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ম্যান্ডারি কমলা, যেটা আফ্রিকা থেকে আমদানি করা। এটা কত করে? এটা একবারে 2250 টাকা। 10 কেজি? জি, 10 কেজি। 10 কেজি 2250 টাকা। এটা কিন্তু কেজি হিসাবে আমি পরবর্তীতে ভাগ করে দিব। আর এটা কি আপেল? এটা এক নম্বর ফুজি আপেল। জি। এটা কোন দেশ থেকে আমদানি করা? এটা চায়না আপেল। জি। এটা কত কার্টন? এটা 5000 টাকা। 5000। এক কার্টনে কয় কেজি থাকে? 20 কেজি। 20 কেজি। দর্শক এক কার্টনে 20 কেজি থাকে। ফুজি আপেল, চায়না থেকে আমদানি করা। কত বললেন? এটা 20 কেজি 5000 টাকা। 5000 টাকা। 20 কেজি 5000 টাকা। পরবর্তীতে আপনাদের জানিয়ে দিব প্রায় 250 টাকা করে পড়ে কেজিতে। আর এখানে আপনার এই যে নাশপাতি ফল দেখতেছি। হ্যাঁ, নাশপাতি আছে। এটা কোন দেশ থেকে আমদানি করা নাশপাতি? নাশপাতি চায়না। চায়না। এটা কত কার্টন? এটা রাখবো দেন 300 টাকা। 300 টাকা। জি। কয় কেজি থাকে কার্টনে? 9 কেজি 9 কেজি। 9 কেজি। দর্শক শুনতে পেলেন, যেহেতু এটা পাইকারি বাজার ওই হিসাবে ওনারা কার্টন হিসাবে বলে দিল, এবং আমি কার্টন হিসাবে যে কয় কেজি ওটা আমি ভাগ করে আপনাদের জানিয়ে দেবো কেজি হিসাবে। তাছাড়া এই ফলের বাজারে আপনারা কিছু ফল আর ফল দেখতে পাবেন, যেদিকে চোখ রাখি ফল আর ফলের বাজারে। আর যেহেতু এটা ফলের বা পাইকারি ফলের বাজার, আর এইখান থেকে পাইকারি আপনারা কিনতে পারবেন ফল একবারেই কম রেটে। খুচরাকে কিনতে পারবেন? কেউ আসলে এখানে? না, খুচরা কিনতে পারে, কার্টন হিসেবে কিনতে হবে। মানে কিনলে এক কার্টন কিনতে হবে, মানে খুচরা নাই। এক কার্টনে যে কয় কেজি থাকুক, সেটা 9 কেজি হোক বা 20 কেজি হোক। হ্যাঁ, 20 কেজি আছে, 10 কেজি আছে, আবার 7 কেজি আছে, 6 কেজিও আছে আঙ্গুর। 6 কেজি কিনতে পারবে। দর্শক আমি যেই ফলের দোকানটায় আছি সেটা হলো নাহার এন্টারপ্রাইজ। আর এখান থেকে আমি নাম্বারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারগুলো যারা চান
এখান এখান থেকে আপনারা ফোন দিয়ে এই ফলমন্ডি থেকে পাইকারি ফল নিতে পারবেন এবং কার্টুন নিতে পারবেন। এই কার্টুন একটা কার্টুনে 9 কেজি বা 10 কেজি বা 20 কেজি থাকে, সম্পূর্ণ কার্টুন নিতে হবে। আর এইভাবে আমি সামনে আরো যাব, সামনে এখানে পেয়ারা আছে, কমলা আছে। আমি এই রেট গুলো জেনে নিব, পেয়ারার রেট গুলো। কম দামের ভিতরে দেশীয় ফলের ভিতরে আছে দর্শক দেখতে পাচ্ছেন পেয়ারা। আর এই পেয়ারা এক কার্টুনে দেখতে পাচ্ছেন বড় বড় প্রায় 30 কেজি থাকে বা 28 কেজি থাকে, যেটার কেজি হিসাবে এখানে 55 বা 52 টাকা বিক্রি করে। এখানে আরো আঙ্গুর আছে, যেহেতু ফলের বাজার। আমি একটু কমলা আছে এখানে, কমলা গুলো জেনে নিব। আর এই এক একটা ক্যারেটে কয় কেজি কমলা সেটাও জেনে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন কমলা, আর এই কমলা গুলো এক ক্যারেটে আনুমানিক 20-25 কেজি থাকে, যেটা 5300 টাকা। আর এই ফলের বাজারের ভিতরেই দেখলাম খেজুরের দোকান বা খেজুরের আড়ত ঘর। এখানে আজোয়া খেজুর, যেটা 3 কেজির প্যাকেট 2800 টাকা। আর এখানে মাশরুম খেজুর, এটাও 5 কেজির 2300 টাকা মাশরুম খেজুরটা। আর এখানে আছে মাশরুম খেজুর, এটা 2100 টাকা 5 কেজি। এখানে আছে ফরিদা, এটা 5 কেজি 1650। এখানে আছে ফরিদা 5 কেজি 1550। এখানে আছে ছড়া খেজুর, যেটা 2200 টাকা 5 কেজি ছড়া খেজুরটা। আর এখানে মেজুল খেজুর, যেটা 4450 টাকা। এই খেজুরটা কিন্তু সবচেয়ে দামি আমি বাজারের ভিতরে দেখি। আর আজোয়া খেজুর আইটা আছে 5 কেজি, এটা 4000 টাকা। এখানে মাবরুম, এই খেজুরটা 4000 টাকা। আরো কিছু খেজুর আছে, শুক্কাধারী, এটা ভিআইপি 1950 টাকা, শুক্কাধারী 1950 টাকা। এই খেজুরটা একই খেজুর অবশ্য। ও ম্যান্ডারি, হ্যাঁ। এটা কত করে কার্টুন? 2050, 10 কেজি থাকে দর্শক। আর একটু আপেলের দামটা যদি আমাদের জানিয়ে দেন। এটা কি আপেল ভাই? 1 নম্বর ফুজি 5800। 5800 টাকা। আর এটা কি আপেল? এটা 1 নম্বর ফুজি, এটা কত? 5400। 5800 5400 টাকা। তবে এটার কোয়ালিটিটা ভালো। এগুলো সবই ইন্ডিয়া থেকে আমদানি করে না? চায়না। লাল আঙ্গুর। আর এটা কি ফুজি আপেল 1 নম্বর? আর এটা কি আঙ্গুর, লাল আঙ্গুরটা? হ্যাঁ, লাল আঙ্গুর কত এটা? 2500 টাকা দর্শক। লাল আঙ্গুর 2500 টাকা। এটা আনুমানিক 10 কেজি আছে না? 6 কেজি, 6 কেজি আছে 2500 টাকা। আমি পরে ভিডিও যখন এডিট করবো তখন আমি ভাইঙ্গা রেট গুলো আপনাদের জানিয়ে দেবো। ফলের দোকান দেখতে পাচ্ছেন। দর্শক, ফলমন্ডিতে আসলে হচ্ছে বা বিল্ডিংটা বিশাল বড়, এরকম 3-4টা বিল্ডিং মিলায় কিন্তু এই ফলমন্ডি বাজার। এখানে কিন্তু আমি প্রায় ম্যাক্সিমাম ফলের রেট গুলো আমি জেনে নিয়েছি। আমি নতুন কোনো ফল পেলে সেই রেটটা আমি জানিয়ে দিব সামনে যেতে থাকি। আর এক বিল্ডিং থেকে আমি বেরিয়ে গেলাম, এরকম মানে এই পাশে একটা বিল্ডিং আছে আর সামনে ওই পাশে বিল্ডিং আছে। প্রত্যেকটা বিল্ডিং কিন্তু বড় বড় এবং গোডাউন ঘরগুলো। আমি আইটা গোডাউন ঘরে ঢুকবো। এখানে আনার দেখতে পাচ্ছি, শুধু আঙ্গুর আর আঙ্গুর। এখানে তরমুজ। দর্শক, কত সুন্দর কালার আছে আসলে ক্যামেরার মধ্যে, এত সুন্দর একটা ফুটফুটে কালার আসতেছে। আর এই তরমুজ সহ হলো 5000 টাকা। দেখতে পাচ্ছেন এখানে গুছানো হচ্ছে। এগুলো তো বিক্রি হয়নি না? ওনাদের এই গোডাউনটা অনেক বড়। এখানে আমি বিভিন্ন জাতের আঙ্গুর দেখতে পাচ্ছি, তাছাড়া কিন্তু এখানে কমলা দেখতে পাচ্ছি দর্শক। কমলা 5300 টাকা, যেটাই 27 কেজি বা 28 কেজি থাকে।
এক একটা ক্যারেটে। আর এখানে প্রচুর পরিমাণে আঙ্গুর দেখতে পেলাম আমি ঢোকার পরে। এই ফলের দোকানটা এখানে মেসার্স মাসুম এন্টারপ্রাইজ, যেটা অবস্থিত। আমি একটু যদি ভিডিওটা জুম করে আপনাদের দেখাই, সি ব্লক, দোকান নং 5, রেলওয়ে ম্যানশন সুপার মার্কেট, স্টেশন রোড, চট্টগ্রাম, বা এটা ফলমন্ডি বলে, ফ্রুটস মার্কেট। দর্শক, এই যে বড়ি পাইলাম, কিন্তু কিছুদিন আগেও আমি ভিডিও করছিলাম, তখন কিন্তু বড়ির সিজন ছিল, প্রচুর বড়ি ছিল। আর এখনো কিন্তু বড়ি আছে গোডাউনে বা আড়ত ঘরে, 50 টাকা কেজি, তবে অল্প চোখে পড়লো। আর এই যে দেখাই ট্রাক, বিশাল ট্রাক, এই ট্রাক থেকে তরমুজ নামানো হচ্ছে। এটা কোন জায়গা থেকে আসছে? নোয়াখালী থেকে আসছে, নোয়াখালী চর থেকে আসে না, সুবর্ণচর। দর্শক, নোয়াখালী সুবর্ণচর থেকে আসছে এই যে তরমুজ গুলো। আর এখানে ওয়ার্কাররা, তারা কিন্তু তরমুজ ঝুড়িতে করে, এটা কি আড়ত করে, এটা কি আড়ত করে রাখবা? এই যে এটা না, ভিতরে ঢুকবো। আড়ত ঘরটা দেখতে পাচ্ছেন। তরমুজ ট্রাক থেকে নামানোর পর এখানে ঢেলে রাখা হচ্ছে। এগুলো কত করে বিক্রি করা হবে আনুমানিক? বিক্রি হয় নাই, মানে কিরকম টার্গেট আছে আপনাদের বিক্রি করার? একটা তো টার্গেট থাকে, 4000 টাকা শ। দর্শক, 4000 শ। এটা কি তরমুজ বলে এগুলো এত ছোট ছোট? নোয়াখালী তরমুজ ছোট ছোট হয়। নোয়াখালী তরমুজ ছোট ছোট হয় না? সবগুলোই তো লাল হবে না? লালে, সবগুলা লালে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো ভেঙে আছে কেন? এগুলো কি করবেন? এগুলা ফাটি গেছে, নামাতে ফাটি গেছে। ওই যে যারা বাইরে কম দামে বিক্রি করে ফাটা তরমুজ, তাদের কাছে বিক্রি করে দিবে। তবে এই তরমুজটা 4000 টাকা শ, যেটা পার পিস অ্যাভারেজে 40 টাকা করে পড়বে। আমি আরেকটু সামনে যাব। দর্শক, এই যে একজন পার্টি তরমুজ দেখতেছে। আপনি কি ব্যবসা করেন না খাওয়ার জন্য? খাওয়ার জন্য তো এখানে বিক্রি করে না। দর্শক, উনি আসলে দেখলাম এই ফলমন্ডিতে। ফলমন্ডিতে কিন্তু এটা কিন্তু পাইকারি বাজার। আর এই যে তরমুজ গুলো দেখতেছি, এটা 22,000 টাকা মন, সরি 22,000 টাকা শ এই তরমুজ গুলো, যেটা সকালে এরকমই তরমুজ বিক্রি হয়েছে। আর আরো তরমুজ আছে এখানে। আর এই তরমুজ ঝনকায়, এই সাইজের তরমুজ গুলো, এগুলো এখনো বিক্রি হয়নি, ডাকে বিক্রি হয়। এগুলো 15,000 টাকা। আর সামনে তরমুজ দেখাই, ওই তরমুজটা মেবি 18,000 টাকা শ বিক্রি হবে। দর্শক, পুরা ফলমন্ডি ঘুরে দেখলাম। আর আপনাদের আরো দেখানো যায়, এখানে বেল আছে, ওইখানে তেঁতুল আছে, তারপর একটা ফল আছে, ওই ফলটার নামটা জানি না। এইভাবে এখানে পেয়ারা বিক্রি করতেছে। আর এই যে বিল্ডিং গুলো দেখতেছেন, এটা এই ফলমন্ডি কিন্তু সবগুলো আড়ত ঘর। আপেল, কমলা, আঙ্গুর বা বিভিন্ন ধরনের ফল, যখন সিজনালি ফল বা যে সময় যে ফলগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আসে, এই যে ট্রাক গুলো দেখতে পাচ্ছেন, ট্রাক গুলো থেকে ফল নামতেছে। এই ফলের বাজারটা মেনত কটার সময় জমে? ফলের বাজার গুলো সকাল 10টা থেকে কি জমে? রাত্রে 9টা থেকে করা পর্যন্ত, মানে একবার সারা রাত বেচা বিক্রি হয়? সারা রাত বেচা বিক্রি হয় দর্শক। আর এখানেও তরমুজ দেখতে পাচ্ছেন। আর ভিডিওটি আমি বড় করবো না, এই পুরোটাই ফলমন্ডি। আর এখানে আমি ভিডিওটি শেষ করে দেবো। আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিচ্ছেন, এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে বেল আইকনটা অন করে দেবেন। আসসালামু আলাইকুম।